গভীর রাত। কটা বাজে? হয়তো 2টা বা 3টা। শরীর অবসন্ন, কিন্তু মনটা পুরোপুরি সতেজ। মাঝে মাঝে তুমি এত বেশি উচ্ছল থাকো, তোমার দিকে তাকালেই কোথায় যে ক্লান্তি উবে যায়। মনে হয় এইমাত্র একটি ফুটন্ত গোলাপ তার সমস্ত সৌরভ নিয়ে আমার ঠোঁটে আছড়ে পড়েছে। চোখে, ঠোঁটে, গালে তার সব সৌরভ এঁকে দিয়ে পরক্ষণেই হাত ছোঁয়া দূরে দাঁড়িয়ে, আর চোখে, বাঁকা ঠোঁটে কি যে চটুল সম্ভাষণ। হঠাৎ স্পর্শে অপ্রস্তুত, কিন্তু তার রেশ যে কতক্ষণ তা একমাত্র তোমার আমিই জানি। আজ মনটা কেন যেন তোমার সেই হঠাৎ স্পর্শের পরেই অনুভূতিতে সতেজ। বারান্দার গ্রিল গলিয়ে আধখানা চাঁদের আলো তোমার মতোই স্নিগ্ধতা ছড়িয়ে রেখেছে চারপাশে। আলোর স্পর্শ তোমার সেই সতেজতা ঢেলে চলেছে মনে। দূরে রাতের প্রহরীর বাঁশির শব্দ হঠাৎ সব এলোমেলো করে দেয়। গ্রিলের ফাঁক গলে নিচে তাকাতে গিয়ে কি মনে করে তাকায় আকাশ পানে। আধখানা চাঁদের আলো কি যে মায়ায় গোটা আকাশটাকে জড়িয়ে রেখেছে। আর একটা সোহাগী তারা ঘুর ঘুর করছে চাঁদটার পাশে পাশে, ঠিক যেমন তোমার পিছু পিছু এ ঘর থেকে ও ঘর আমি ছুটে বেড়াই। তুমি কপট রাগের খুনসুটি করো আমার সাথে। ভাবনায় ছেদ পড়ে রাস্তার পাশে নীলি কুকুরটার ঘেউ ঘেউ শব্দে। গভীর রাত, কোনো এক অজানা একাকী পথিকের পায়ের শব্দ হয়তো বিচলিত করে তাকে। আমিও ধীরে ধীরে বিচলিত হই। সেই পায়ের শব্দ এসে মিশে না আমার দরজায়, আমার কলিজায়।